আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে অসম তুলনা করার একটা প্রতিযোগিতা চলছে, এই খোঁজখবর কি রাখেন? আজকে আপনাদের সামনে শেয়ার করব কিছু অসম তুলনা করার কিছু উদাহরণ। জানি না শেষ পর্যন্ত থাকবেন কিনা, তবে থাকলে কিছু জেনে যেতে পারবেন। আমাদের হাসনাত আবদুল্লাহ সাহেব চেনেন না? একে সবাই চিনবেনই তো। এখন তো হাসনাত আবদুল্লাহ সবার কম বেশি অনেক পরিচিত একজন মুখ। ইনি শাহবাগে এসে তুলনা করলেন। ওই স্ট্যাটাসের কথা আমি বলছি না ভাই, শাহবাগে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এই সমাবেশে এসে হাসনাত আবদুল্লাহ সাহেব বলেছেন 10টা ফেরাউন এবং 10টা নমরুদকে একত্রিত করলেও হাসিনার সমান হবে না। হাসিনা কেমন মানুষ ছিলেন, খারাপ মানুষ না ভালো মানুষ, এটা দেশের মানুষ জানে। আমি তার কোনো গুণও বলবো না, দোষও বলবো না। আমি এখানে নিরপেক্ষ দৃষ্টিতে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে ফেরাউন মুসা আলাইহিস সালামের আগমন রোধ করার জন্য অসংখ্য শিশুকে হত্যা করেছে। এখন শেখ হাসিনা যদি ফেরাউনের চেয়ে 10টা ফেরাউন এক জায়গা করলে যদি তার সমান না হয়, তাহলে তার চেয়ে বেশি শিশু হত্যা করেছে শেখ হাসিনা। 1996 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ সাহেব, এদের জন্মের খোঁজ নিয়ে দেখেন, এদের জন্মে তার ভিতরেই, অর্থাৎ আওয়ামী লীগের আমলে তার জন্ম। তিনি যদি ফেরাউন হতেন, ফেরাউনের চেয়ে খারাপ হতেন, তাহলে এইগুলোর বেঁচে থাকা তো কথা না ভাই। শিশু অবস্থাতে তাদেরকে হত্যা করে ফেলা হতো। নমরুদের বিষয়টা খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম যাতে না হয় সেজন্য নমরুদ কী করেছিল? স্বামীদের তাদের স্ত্রীর কাছে যাতে না যায় সেই ব্যবস্থা করে তারা অনেক দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। তো ওই সময় যদি শেখ হাসিনা এটা করতো, তাহলে তো আপনাদের বাবা মা বাবা আপনাদের মায়ের কাছে যেতে পারতো না, আপনাদের জন্ম হতো না। তো আন্দোলন করতে পারতেন না, এত বড় বড় কথা বলতে পারতেন না। তার মানে তুলনার দিক দিয়ে মেলে না। এবার আসুন, ফেরাউন যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে, নিজের স্ত্রীর উপর পর্যন্ত ইসলাম গ্রহণ করার কারণে তাকে ফুটন্ত তেলের ভিতর দিয়ে হত্যা করেছেন। পায়ে পেরেক পুঁতেছেন, হাতে পেরেক পুঁতেছেন, জনসম্মুখে তাকে উলঙ্গ করেছেন। তাহলে এর ডাবল 10 গুণ শাস্তি শেখ হাসিনা কাকে দিয়েছে? এরপরে আসেন রোহিঙ্গাদের, যদিও তারা এখন বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে শুধুমাত্র মুসলিম পরিচয়ে। 550টি মডেল মসজিদ করার উদ্যোগ নিয়েছেন। ফেরাউন কোথায় মসজিদ করেছিল, নমরুদ কোথায় মসজিদ করেছিল আমি জানি না। এর পরবর্তীতে আমাদের কি বলে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি কিছুদিন আগে বললেন যে গাজার মতো ধ্বংসযোগ্য অবস্থায় বাংলাদেশকে হাসিনা ফেলে গিয়েছিল। খুব ভালো কথা। এই কথা বলে রীতিমতো গাজার মানুষকে অপমান করা হয় না? আপনি কি বোঝাতে চান আমেরিকার দালাল? আপনি কি বোঝাতে চান গাজায় কিছুই হয়নি? কারণ আমরা তো দেখেছি 5ই আগস্টের আগে তো বাংলাদেশে কোনো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়নি, কোনো ভবন ভেঙে ফেলা হয়নি, ভাঙচুর করা হয়নি, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়নি, কাউকে ঘর ছাড়া করা হয়নি। পরেও তেমন, পরের কথা হচ্ছে আলাদা, কিন্তু আগে তো হয়নি ভাই। গাজার দিকে আপনি তাকিয়ে দেখেছেন ডক্টর ইউনূস সাহেব? আপনি কখনো তাকিয়ে দেখেছেন গাজার দিকে? কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত, ঘর বাড়ি ছেড়ে সেহরির সময় হামলা চালানো হচ্ছে, বিনা উস্কানিতে বিনা নোটিশে হামলা চালানো হচ্ছে। মানুষ, নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই তাদের শিকার হচ্ছে। আপনি কিসের সাথে কি তুলনা করেন? একজন প্রধান উপদেষ্টা হয়ে ব্লেম দিতে হবে তাই দেন না। কিছুদিন আগে মামুন সাহেব, মামুনুল হক, শ্রদ্ধেয় মামুনুল হক, খেলাফতে মজলিসের মহাসচিব, তিনি কি বললেন? তিনি বললেন আওয়ামী লীগ হচ্ছে আবু জেহেলের মতো। তুলনা করলেন, আগে পরের কথা আমি যাচ্ছি না, তুলনা করলেন আওয়ামী লীগ হচ্ছে আবু জেহেলের মতো আর বিএনপি হচ্ছে আবু তালিবের মতো। আওয়ামী লীগ আবু জেহেলের মতো কিনা বা তার চেয়ে খারাপও হতে পারে, সেটা বড় কথা নয়। বিএনপির ভাইরা যে আবু তালেব হয়ে নাচছেন,
তিনি কিন্তু বলেছিলেন যে কেউ ইসলামের অনুসারী ছিল না। ইসলামিক দল না করা আর অনুসারী হওয়া কিন্তু আলাদা জিনিস। তাহলে আপনারা কি নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেবেন না এখন থেকে? প্রকারান্তে তিনি কি বিএনপি, আওয়ামী লীগ যারা করে তাদের সবাইকে কাফের বলেননি? এইটুক ঘিলু কি আপনাদের মাথায় নাই? এই মগজ মানে গেছে কই ভাই? মাথা কাটান না কেন আপনারা? বিএনপিতে অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দলটি অনেক শিক্ষিত মানুষকে কন্টেন্ট ধারণ করে। তারা কোথায়? তারা এই কথার প্রতিবাদ করে না কেন? সব আছে এইগুলো নিয়ে ভাবে না ভাই, কথাগুলো নিয়ে কেউ ভাবে না। সব আছে ক্ষমতার দৌড়ে। ক্ষমতা দখল করতে হবে, মাঠ পাওয়া গেছে, ওই হুজুরাও সেই দৌড়ে আছে, আপনারাও সেই দৌড়ে আছেন। এই জন্য এখন ওই প্রকৃত অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন না, চোখে টিনের চশমা পরা। যাই হোক, কথা দীর্ঘায়িত করবো না, অনেক এলোমেলো কথা বলে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখা হচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। রমজান মাসের মোবারকবাদ থাকবে আপনাদের জন্য অবশ্যই।